বলুন দাদা, বলুন ম্যাডাম, রুম লাগবে তো? ভালো এসি রুম হবে তো? একদম ম্যাম, কোনো অসুবিধা হবে না। আর আমাদের এখানে সব রকম রুম সার্ভিস আপনি পেয়ে যাবেন। দিন তোর এটা আমাকে দিন। আসুন। ম্যাডাম, এই হলো আপনাদের রুম। আপনারা তো 7 দিন থাকছেন, দেখবেন আপনাদের এই লজে সুনাম করতেই হবে। আর কোনো রকম অসুবিধা হলে রিসেপশনে কল করবেন, আমি সব সময় তৈরি থাকবো আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। ঠিক আছে স্যার। কি ম্যাডাম, রুমটা পছন্দ হয়েছে তো? ভীষণ। এখন 7 দিন শুধু এনজয় আর এনজয়। দরজা খোলাই আছে। এই নিন ম্যাম আপনার জলের বোতল, আপনি অর্ডার দিয়েছিলেন। বলছে তোর নামটা যেন কি? ম্যাডাম বিশু। ও আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবি? আমার অনেক দিনের ইচ্ছা নবদ্বীপের মিষ্টি খাবো, তুই কি আমাকে একটু এনে দিতে পারবি? আমাদের ওখানে তো এরকম মিষ্টি পাওয়া যায় না। তা তোর এমনি এমনি করতে হবে না, আমি তার জন্য তোকে বকশিস দেবো। ও এই ব্যাপার, ঠিক আছে ম্যাম, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নিন ম্যাডাম আপনার মিষ্টি। থ্যাংক ইউ। এই নে তোর বকশিস। টাকা? হ্যাঁ, আমি তোকে খুশি হয়ে দিলাম। আর শোন না, আরেকটা কাজ করে দিবি আমার, তার জন্য আমি তোকে 3000 টাকা বকশিস দেবো। হ্যাঁ ম্যাম বলুন না, কি করতে হবে? কি হলো ম্যাডাম, বলুন কি করতে হবে? দেখ, তোকে খুব ভালো লাগে, তাই বন্ধু হিসেবে বলছি, তুই কিছু মনে করবি না তো? না না, মনে কেন করব, বলুন। আসলে তাড়াহুড়াতে বাড়ি থেকে স্টাফ প্যান্টি আর বিরা আনতে ভুলে গেছি, তুই একটু চুপি চুপি দোকান থেকে এনে দিবি? এতে মনে করার কি আছে, আপনি টাকাটা দিন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এনে টাকা। প্যান্টির সাইজ এল আর বিরা হলো 34। ঠিক আছে। দরজা খোলাই আছে, ভিতরে চলে আয়। হ্যাঁ ম্যাম, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ বিশু, আমার শরীরটা খুব ম্যাচম্যাচ করছে, হাত পা খুব যন্ত্রণা করছে। তোর দাদা বাবু তো নেই, তাই বলছিলাম আমার হাত পাটা যদি একটু টিপে দিতিস, তার জন্য আমি 5000 টাকা বকশিস দেবো। এই কাজটা করা কি আমার ঠিক হবে? কিন্তু টাকাটা যে আমার খুব দরকার। কি রে বিশু, কি এত ভাবছিস? আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ বিশু। হ্যাঁ ম্যাডাম।
ইউ রাস্টাল, তোর এত বড় সাহস, তুই একটা সামান্য লজের চাকর হয়ে তুই আমার বউয়ের গায়ে হাত দিস? বিশ্বাস করুন দাদাবাবু, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আমি কোনো অপরাধ করিনি। চাইলে আপনি ম্যাডামকে জিজ্ঞেস করতে পারেন। নিজের চোখে যা দেখলাম তারপর আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন আমার নেই। আমি এখনই তোদের মালিককে তোর নামে সব জানাচ্ছি। মরে যাবো বাবু, মরে যাবো। বিশ্বাস করুন, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। আমি কোনো অপরাধ করিনি। এরপরে যদি আপনার মনে হয় যে আমি কোনো অপরাধ করেছি, আপনি আমাকে মানুন, আমাকে যা শাস্তি দাও আপনি দিন, কিন্তু মালিককে বলে আমার চাকরিটা নষ্ট করে দেবেন না। মরে যাবো দাদাবাবু, না খেয়ে দেবে মরে যাবো। আপনার যদি মনে হয় আপনি যা শাস্তি দেবেন আমাকে দিতে পারেন। তাহলে যা শাস্তি দেব তাই নিবি তো? হ্যাঁ দাদাবাবু, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তার আগে আমার কাজ করার জন্য এই নে তোর 5,000 টাকা। আর তোর শাস্তি স্বরূপ আমাদের তরফ থেকে এই নে আরো 10,000 টাকা। মানে এসবের মানে কি দাদাবাবু? তাহলে শোন, সেদিন তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোকে 20,000 টাকা অ্যাডভান্স দেবো? আমার মায়ের খুব শরীর খারাপ, আমার মায়ের অপারেশন করাতে হবে। যদি অপারেশন না করে মা আর বাঁচবে না। আমি 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 প্রত্যেক মাসে মাইনে থেকে আপনাকে সব টাকা শোধ করে দেবো। তোকে ভালো কথা বলছি, শোন, তোকে কোনো অ্যাডভান্স টাকা আমি দিতে পারবো না, ঠিক আছে? কাজ করতে হয় কর, আর না হলে কাজ ছেড়ে দিয়ে চলে যা। কথাটা মনে থাকে যেন। আপনি কি চলে যাচ্ছেন ম্যাডাম? হ্যাঁ, আচ্ছা। আর তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন ম্যাডাম। তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে, আর এবার থেকে আমি যখনই এখানে আসবো আমি এই লজেই উঠবো। ধন্যবাদ ম্যাডাম। আপনার পরিচিত সবাইকে বলতেন যে আমাদের লজের মতন সার্ভিস আর কোনো লজে দেওয়া হয় না, আর আমাদের এখানকার মালিকের ব্যবহারও খুব ভালো। আর একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার কাছে তো আর বিশেষ কিছু টাকা নেই, এই 1,000 টাকাটাই ছিল, এটা তোমার কাছে তুমি রাখো। মাফ করবেন ম্যাডাম, আমি এই টাকা নিতে পারবো না। আপনি তো যখন যা আনিয়েছেন সেটা থেকে তো আপনি টিপস দিয়েছেন, এই টাকা আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আসছে। যার এত বড় মন, তার মা বিনা চিকিৎসায় মারা যাবে? তা তো হয় না ভাই। যে মালিক তোমাকে সামান্য এইটুকু টাকা অ্যাডভান্স দিতে পারলো না, কাস্টমারের কাছে সেই মালিকের লজেরই সুনাম করছো। তোমার মতন হৃদয়বান মানুষ আজকালকার দিনে কটা দেখা যায়? টাকাটা আমরা তোমাকে এমনি এমনি দিতে পারতাম, কিন্তু আমরা সেদিন বুঝতে পেরেছিলাম তুমি এমনি এমনি টাকা নেওয়ার মানুষ নও। তাই আমরা এই নাটকটা করেছি। যাও, এই টাকাগুলো নিয়ে এক্ষুনি যাও আর গিয়ে তোমার মায়ের ট্রিটমেন্ট করো। আপনারা মানুষ নন, আপনারা ভগবান। আপনাদের ঠিকানাটা আমাকে দেবেন, আমার মা সুস্থ হয়ে গেলে আমি আপনাদের সাথে গিয়ে আমার মাকে নিয়ে গিয়ে দেখা করে আসবো।